ভোরে দুজনে পাশাপাশি বসে দেখেছিলেন আর্জেন্টিনার ম্যাচ। গোল হওয়ায় করেছিলেন উল্লাসও। খেলা শেষে স্বামী অফিসে যাওয়ার কয়েক ঘন্টা পর জানতে পারলেন বাসায় রেখে যাওয়া জীবিত মানুষটি পড়ে আছেন রক্তাক্ত নিথর দেহে। মুহূর্তেই আনন্দের সকাল পরিণত হলো যেন বিভীষিকাময় এক ট্র্যাজেডিতে। টাঙ্গাইল পৌর শহরের শিবনাথ পাড়ায় বসবাস করতেন নাজমা শাহীন দম্পতি। গেল 28 জুন ভোরে স্ত্রীর সাথে ফুটবল ম্যাচ দেখে অফিসে যান। কিছুক্ষণ পর স্ত্রীকে একাধিকবার মোবাইল ফোনে না পেয়ে পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বাসায় ফিরে দেখতে পান হাত বাঁধা, গলায় রশি পেঁচানো এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নাজমার নিথর দেহ। ওনার সোফার মধ্যে উনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তো মাথায় আঘাত করা হয়েছে, গলায় মনে হয় রশির মতো একটা কিছু গলার মধ্যে বাজায় রাখা হয়েছে, হয়তো ওইটা দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। আমি এসে পরে মৃত অবস্থায় পাইছি। আমি চাই যে সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক, এটা চাই আমি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আমাদের টাঙ্গাইল জেলার পিবিআই, সিআইডি সহ আমরা একাধিক টিম কাজ করছি। ক্রাইম সিন টিমও আসছে আমাদের সিআইডির। তো এটা তাকে হত্যা করা হয়েছে। এখন কিভাবে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে এটা পরবর্তীতে পোস্টমর্টেম রিপোর্টের মাধ্যমে জানা যাবে। আমরা কাজ করছি এবং খুব দ্রুত ইনশাল্লাহ আমরা যে মূল অপরাধী তাকে বের করতে পারবো। যে সকাল শুরু হয়েছিল প্রিয় দলের জয়ের আনন্দে, তা শেষ হলো এক নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। দ্রুত এই রহস্যের উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন স্বজন ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, RTV।